বর্ষাকালে অগ্রিম মরিচ চাষটা একটা লাভজনক চাষ। আবার অন্যদিকে যদি আপনি সঠিকভাবে সঠিক সময় সঠিক পরিচর্যা এবং সঠিক যত্ন নিতে না পারেন তাহলে আপনি মরিচ চাষে লস খেতে পারেন। তার কারণ যেহেতু আপনি বর্ষা মৌসুমে মরিচটা চাষ করবেন, বর্ষাকালে মরিচের ফলন তুলনামূলকভাবে কম হলেও কিন্তু বাজার দর বেশ চড়া থাকে। ঠিক তেমনি এ সময় অনেক বাধা বিপত্তি আসতে পারে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে সে সময় সূর্যের অতিরিক্ত তাপমাত্রা, আবার ঝড় বৃষ্টি, এছাড়াও এ সময়ে অনেক রোগবালাইয়ে আক্রমণ হয়ে থাকে। এগুলোর সাথে প্রতিনিয়ত মোকাবেলা করে আপনি যদি রিস্ক নিয়ে সঠিকভাবে বর্ষাকালীন এ সময়ে মরিচটা চাষ করতে পারেন তাহলে আপনি এই মরিচ চাষে লাভবান হতে পারবেন। তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি বর্ষার সময় গত বছরে যে মরিচগুলো চাষ করে চাষি ভাইরা বাম্পার ফলন পেয়েছে এবং লাভবান হয়েছেন সেই 5টি মরিচের জাত এবং সেগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, মরিচ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মশলা ফসল। বর্ষাকালে বৃষ্টির আধিক্য থাকলেও উপযুক্ত জাত ও ব্যবস্থাপনার মাধ্যমে মরিচ চাষ সফলভাবে করা সম্ভব। এ সময় চাষ করলে বাজারে মরিচের চাহিদা বেশি থাকে, ফলে কৃষকরা অধিক লাভবান হতে পারে। সেই প্রেক্ষিতে 1 নম্বরে যে মরিচের জাত নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড মরিচ লঙ্কা 1820। লঙ্কা 1820 মরিচের বীজ ইস্পাহানি এগ্রো লিমিটেডের একটি বীজ। বাংলাদেশে ব্যাপক চাষ করা হয় এই একটি স্থানীয় মরিচের জাত। এটি মূলত বর্ষাকালে চাষের জন্য উপযোগী এবং গ্রামীণ কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এটি সাধারণত ছোট, চিকন এবং বাঁকা আকৃতির হয়। কাঁচা অবস্থায় গাঢ় সবুজ এবং পাকলে উজ্জ্বল লাল রং ধারণ করে। এর ঝালের পরিমাণ বেশি, যা রান্না ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। লঙ্কা 1820 এ মরিচের গাছ তুলনামূলকভাবে পাতা মরানো রোগ ও ভাইরাস সহনশীল। রোপণের সময় জুলাই আগস্ট মাস। চারা রোপণের 60 থেকে 75 দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ শুরু হয়। স্থানীয় বাজারে চাহিদা বেশি। ফলন হেক্টর প্রতি প্রায় 8 থেকে 10 টন। সম্মানিত চাষি ভাইরা, 2 নম্বরে যে মরিচের জাত নিয়ে আলোচনা করব সেটি হলো বিজয় মরিচ। বিজয় মরিচ বাংলাদেশের একটি উচ্চ ফলনশীল হাইব্রিড মরিচের জাত, যা কৃষকদের মধ্যে জনপ্রিয়। তবে এই নামে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব হাইব্রিড মরিচ বীজ বাজারজাত করে থাকেন। উদাহরণস্বরূপ মল্লিক অ্যাসিড কোম্পানির বিজয় প্লাস নামে একটি হাইব্রিড মরিচ বীজ সরবরাহ করে থাকেন। এটি উচ্চ ফলনশীল হাইব্রিড জাত। গাছের বৈশিষ্ট্য মাঝারি উচ্চতা ও ঝাঁপালো গঠন এবং শক্ত গঠন, যা বিভিন্ন আবহাওয়াতে টিকে থাকতে সক্ষম। ফলের বৈশিষ্ট্য দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার। রং কাঁচা অবস্থায় গাঢ় সবুজ এবং পাকলে উজ্জ্বল লাল। রোপণের সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। প্রথম ফসল সংগ্রহ চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে। একরে ফলন প্রায় 20 থেকে 25 টন। সম্মানিত চাষি ভাইরা, 3 নম্বরে যে মরিচ এর জাত নিয়ে আলোচনা করব সেটি হলো অগ্নি। অগ্নি হাইব্রিড মরিচ বাংলাদেশ কৃষকদের মধ্যে একটি জনপ্রিয় জাত, যা উচ্চ ফলনশীল, দ্রুত পরিপক্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এবং বাজারের উচ্চ চাহিদা কৃষকদের জন্য এটি একটি লাভজনক বিকল্প করে তোলে। অগ্নি মরিচের বৈশিষ্ট্য গাছের গঠন মাঝারি উচ্চতা, ঝাঁপালো এবং শক্তিশালী। ফলের রং উজ্জ্বল গাঢ় সবুজ এবং পাকলে উজ্জ্বল লাল। ফলের আকৃতি দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার। রোপণের 50 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ফলন প্রতি একরে 13 থেকে 15 মেট্রিক টন। রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাস ও ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে সহনশীল। চাষের সময় জুলাই থেকে অক্টোবর, তবে সারা বছরই চাষযোগ্য। সম্মানিত চাষি ভাইরা, 4 নম্বর যে মরিচের জাত নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড মরিচ অগ্নি 1701। অগ্নি 1701 হাইব্রিড মরিচ এটি একটি উচ্চ ফলনশীল ও তীব্র ঝালযুক্ত মরিচের জাত, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষের জন্য উপযোগী। এর দ্রুত পরিপক্কতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজারের উচ্চ চাহিদা কৃষকদের জন্য এটি একটি লাভজনক বিকল্প করে তোলে। অগ্নি 1701 হাইব্রিড মরিচের বৈশিষ্ট্য হল গাছের গঠন মাঝারি উচ্চতা, ঝোপালো এবং শক্তিশালী। ফলের রং উজ্জ্বল গাঢ় সবুজ, পাকলে উজ্জ্বল লাল। ফলের আকৃতির দৈর্ঘ্য প্রায় 9 থেকে 10 সেন্টিমিটার। পরিপক্কতার সময় রোপণের 55 থেকে 60 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। ফলন প্রতি একরে প্রায় 13 থেকে 15 মেট্রিক টন। রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাস ও ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে সহনশীল। চাষের সময় সারা বছরই এটি চাষযোগ্য। সম্মানিত চাষি ভাইরা,
5 নম্বরে যে মরিচের জাত নিয়ে আলোচনা করব সেটি হলো হাইব্রিড মরিচ সোনালী। সোনালী হাইব্রিড মরিচ এটি একটি উচ্চ ফলনশীল ও আকর্ষণীয় মরিচের জাত, যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষের জন্য উপযোগী। এর দ্রুত পরিপক্কতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজারের উচ্চ চাহিদা কৃষকদের জন্য এটি একটি লাভজনক বিকল্প করে তোলে। সোনালী মরিচের বৈশিষ্ট্য: গাছের গঠন উচ্চতা মাঝারি, শক্তিশালী ও ছড়ানো প্রকৃতির। ফলের রং কাঁচা অবস্থায় উজ্জ্বল সবুজ, পাকলে উজ্জ্বল লাল হয়। ফলের আকৃতি: দৈর্ঘ্য প্রায় 16 থেকে 18 সেন্টিমিটার, সামান্য কুচকানো। রোপণের 55 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ফলন প্রতি একরে প্রায় 12 থেকে 14 মেট্রিক টন। রোগ প্রতিরোধ ক্ষমতা: ভাইরাস ও ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে সহনশীল। চাষের সময় বর্ষাকাল সহ সারা বছরে চাষযোগ্য। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণে যে মরিচগুলো জাত নিয়ে আলোচনা করা হলো, এর মধ্যে যে কোনো একটি আপনি চাষাবাদ করতে পারেন। আর আজকের এই ভিডিওটিতে কোনো বিষয়ে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ফসলের রোগবালাই ও পোকামাকড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উপরে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।